ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এর আগে আমি মিশ্রণের 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করিয়েছিলাম। আজ আমি তারপরের অঙ্কগুলো করাবো, তোমরা সাথে থাকো এবং তারপরের অঙ্কগুলো শুরু করি। দেখো 11 নম্বর অঙ্কটি, খাঁটি দুধের দাম 16 টাকা পার লিটার। এরূপ 58 লিটার খাঁটি দুধের সঙ্গে কত লিটার জল মিশ্রিত দুধের দাম 14.50 টাকা পার লিটার হবে। দেখো খাঁটি দুধ আছে 16 টাকা পার লিটার, ঠিক আছে। তার সঙ্গে আমি জল মিশিয়েছি, জলের দাম তো আমি এটাকে 0 ধরতে পারি, ঠিক আছে। আর এই দুটি মেশানোর পর যে দামটি নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে কত, 14.50 টাকা, ঠিক আছে। তাহলে এলিগেশন করো, এখানেও ওই সেম নিয়মে আগে অঙ্কগুলো দেখিয়েছি। এলিগেশন করো, এলিগেশন করলে কী হয় দেখো, 0 থেকে এটা বাদ দিলাম তো কত হবে, 14.50 হবে। আর এটা 16 থেকে 14.50 বাদ দিলে কত হয়, 1.5 টাকা হয়। এবার দেখো দশমিক উঠে গেল, দুটোর পরে দশমিক, দুটোর পরে দশমিক উঠে গেছে। এবার 0 0 কেটে দিই, ঠিক আছে। এবার 5 দিয়ে কাটাকাটি যাই, 5 দিয়ে কাটলে কত হয়, 5 2 10, 5 9 45, 5 দিয়ে কাটলে কত হলো, 5 3 15, ঠিক আছে। এবার বুঝতে পেরেছ কী হয়েছে। তাহলে দেখো এখানে বলেছে কি, এইরূপ 58 লিটার খাঁটি দুধ আছে। দুধের পরিমাণ কত, টোটালে 58 লিটার। খাঁটি দুধ হচ্ছে 58 লিটার। তাহলে এখানে দেখো খাঁটি দুধের পরিমাণ কত আমি পেয়েছি, 29। তাহলে ওই 29-এরই ভ্যালু কত হয়ে যাবে, 58 হয়ে যাবে। তাহলে 29কে কত দিয়ে গুণ করলে 58 হয়, 2 দিয়ে, ঠিক আছে। তো তাহলে আমাকে কী করতে হবে, এখানে 3কে 2 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে কত হয়, 6। এর মানে আমি কত লিটার জল মিশিয়েছিলাম, তাহলে দেখো 6 লিটার জল মিশিয়েছি, বুঝতে পেরেছ। তারপর 12 নম্বর, 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণের সঙ্গে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে। দেখো অঙ্কটি, 25% অ্যালকোহলযুক্ত মিশ্রণ আছে, ঠিক আছে। তার সঙ্গে 50% অ্যালকোহলযুক্ত মিশ্রণ মেশানো হলো। আর এই দুটি মিশিয়ে যে অ্যালকোহল তৈরি হয়েছে তাতে অ্যালকোহলের পরিমাণ হচ্ছে কত, 40%। তাহলে এই দুটি মিশ্রণ কী অনুপাতে মিশিয়েছিলাম, দেখো এলিগেশন করতে হবে। এলিগেশন করো, এলিগেশন করলে কি হয়, 50 থেকে 40 বাদ দিলে এখানে 10, আর 40 থেকে 25 বাদ দিলে হয়ে গেল এখানে 15। তাহলে অনুপাতটি দেখো, 5 2 10 আর 5 3 15। মানে বুঝতে পেরেছ, আমরা এই দুই প্রকার অনুপাতটা মিশিয়েছিলাম 2:3 অনুপাতে। হয়েছে অঙ্কটি। 13 নম্বর অঙ্কটি দেখো, দুধ ও জলের মিশ্রণে 60% দুধ আছে। এরূপ 35 কেজি মিশ্র দুধে আর কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ 65% হবে। দেখো কি বলেছে, তো দেখতে পাচ্ছ দুধ আছে আর কি আছে, জল আছে। দুধ কত আছে, 60% আছে, ঠিক আছে। তাহলে জলের পরিমাণ কত হবে, 40%, বোঝা গেল। এবারে কি বলেছে, এবারে এরকম মিশ্রণ আছে 35 লিটার, ঠিক আছে। তার সাথে কি মেশানো হলো, তার সঙ্গে দুধ মেশানো হলো বলে অনুপাতটা এখন কি হয়ে যাচ্ছে, দুধের পরিমাণ হয়ে যাচ্ছে 65% আর জলের পরিমাণ হয়ে যাবে কত, তাহলে 35%। কারণ 100 থেকে বিয়োগ করলে 35 হবে, আর এখানে 60% হলে এটা 40% হবে, কারণ শতকরা বলেছে যেহেতু 100 থেকে বাদ। এবার দেখো অনুপাত করো, অনুপাত করলে কি হয় দেখো, এখানে 0 0 কেটেছে, 3 2 3 আর 2 2, তাহলে অনুপাতটা কত হলো, 3:2, ঠিক আছে। আর এখানে দেখো কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে কত, 5 7, 5 দিয়ে কাটলে কত, 13। তাহলে এখানে অনুপাত কত পেলাম, 13:7। তাহলে বোঝা গেলো, এটা মিল্ক হয়ে গেল, এটা হয়ে গেলো তোমার ওয়াটার। এবার দেখো, এবার বলেছে 35 কেজি মিশ্র দুধে কত কেজি দুধ মেশালে। কিন্তু দেখো এখানে আমি দুধের পরিমাণটা মিশিয়েছি বলে দুধের পরিমাণটা বাড়বে, কিন্তু কী হচ্ছে, জলের পরিমাণ তো সেম থাকবে, কারণ আমি মিশ্রণে দুধ মিশিয়েছি কিন্তু জল মেশাইনি, ঠিক আছে। তো জলের পরিমাণটাকে আমাকে সমান করতে হবে। তাহলে দেখো জল এখানে 2, জল এখানে 7, এই দুটাকে আমাকে সমান করতে হবে। তাহলে 2 আর 7-এর লসাগু করো, 2 7-এর লসাগু করলে কত হয়, 2 7-এর লসাগু করলে হয়ে যাবে 2 7 14, ঠিক আছে। তাহলে এই 2কে 14 বানানোর জন্য 7 দিয়ে গুণ, আর এই 7কে 14 বানানোর জন্য কত দিয়ে গুণ করতে হবে আমাকে, 2 দিয়ে গুণ, ঠিক আছে। তাহলে দেখো অনুপাতটা কত হয়, 7 3 21 আর 7 2 14, আর এখানে কত হলো, এটা 26 আর এটা 7 2 14। এবার দেখো, এবার মিল্ক আর ওয়াটার, দেখো ওয়াটার এবার সেম আছে, কিন্তু কি হয়েছে, এবারে দুধের পরিমাণটা কত হয়েছে, বেড়ে গেছে। দেখো এখানে কত বেড়েছে, দুধের পরিমাণ বেড়েছে কত, 5, ঠিক আছে। 21 থেকে বেড়ে 26 হয়েছে, মানে বেড়েছে কত, 5, ঠিক আছে। আর এখানে দেখো টোটাল মিশ্রণটা কত হয়, টোটাল মিশ্রণ কত, 21 লিটার ছিল আর 14 লিটার ছিল, মোটের উপরে কত হয়, 35 লিটার, ঠিক আছে।
হয়েছে। আর বইয়েও বলেছে কত 35 লিটার, তাহলে এই 35 রিপ্রেজেন্ট করে কতকে 35কে, আর 1 করবে কতকে 35/1কে, 35/35কে মানে কি 1কে, আর এখানে মিশিয়েছে কত 5, তাহলে এই 5-এর ভ্যালু কত, 5-এর ভ্যালু হয়ে যাবে 5 একে 5, তাহলে হয়ে গেল কত 5 লিটার। বুঝতে পারছো? তারপরে 14 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে, 60 গ্রাম চিনি দ্রবণে 30% চিনি আছে, ওই দ্রবণে আর কত গ্রাম চিনি মেশালে নতুন মিশ্রণে চিনি 40% হবে। তাহলে দেখো চিনি প্রথমে কত আছে, চিনি আছে প্রথমে 40% চিনি, আর এই দিকে মিশ্রণ আছে যেহেতু জল দিয়ে দিলাম, ঠিক আছে। তো এবার দেখো চিনি কত আছে প্রথমে 30%, 30%, তাহলে জল কত হয়ে যাবে 70%। আর তারপরে দেখো মেশানোর পর চিনি হয়ে গেছে 40%, তাহলে জল কত হয়ে যাবে 60%, ঠিক আছে। কারণ টোটালটা হয় 100 বাদ দিয়ে হয়ে গেছে 40 থেকে এটা 60%। এবার অনুপাত করো, একই অঙ্ক, ঠিক আছে, 0 কেটে যায়, এখানে 0 কেটে যায়। এবার দেখো কি হয়েছে, এখানে চিনি মেশানো হয়েছিল, তাহলে চিনির পরিমাণটা না হয় আলাদা হবে, কিন্তু কী হয় জলের পরিমাণটা একই থাকতে হবে। জল দেখো 7 ছিল, এখন কত হয়ে গেছে 6, তাহলে এই দুটিকে আমাকে 1 করতে হবে। 1 করার জন্য কী করলাম, 7 আর 6 লসাগু করলাম, 7 6 কত 42, ঠিক আছে, 7 6 42, ঠিক আছে। তাহলে এই 7কে 42 করতে হবে, এই 6কেও 42 করতে হবে। 42 করার জন্য আমাকে কত দিয়ে গুণ করতে হলো 7 6, আর 42 করার জন্য একে কত দিয়ে গুণ করতে হলো 6 7, ঠিক আছে, 7 দিয়ে। তাহলে কত হয় দেখো, এখানে চিনির পরিমাণ হয়ে গেলো তোমার 18, আর জল হয়ে যাচ্ছে কত 42, আর এখানে চিনি কত হয়ে যাচ্ছে তোমার 28, জল কত হয়ে যাচ্ছে 42। তাহলে দেখো জলের পরিমাণটা সেম হয়ে গেল, জলের পরিমাণটা তোমার সেম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে চিনি দেখো চিনি কত মেশানো হয়েছে, চিনি এখানে মেশানো হলো কত 10, বুঝতে পেরেছো, জল আমার সেম আছে। আর টোটাল মিশ্রণটা দেখো এখানে কত বেশি, এই দুটি মিলে কত হয়েছে, জল আর চিনি মিলে কত হলো 60, ঠিক আছে। আর আমার বইয়ের মিশ্রণের পরিমাণ দিয়েছে কত 60, ঠিক আছে। তাহলে এই 60 রিপ্রেজেন্ট করছে কাকে, 60 গ্রাম চিনিকে, ঠিক আছে, 60 গ্রাম চিনিকে। তাহলে 1 রিপ্রেজেন্ট করবে কত 60/60 মানে 1 গ্রাম চিনিকে, আর মিশিয়েছি কত 10, তাহলে 10 রিপ্রেজেন্ট করবে কাকে 10 গুণ 1 মানে 10 থেকে 10 গ্রাম চিনিকে। তাহলে আমি চিনি মিশিয়েছি কত 10 গ্রাম, কত মিশিয়েছি 10 গ্রাম। তারপরে দেখো 15 নম্বর অঙ্কটি, 60 গ্রাম মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 2:1, কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:2 হবে, ঠিক আছে। দেখো অঙ্কটি কীভাবে হয়, একদিকে কী আছে দুধ আছে আর একদিকে জল আছে, ঠিক আছে। দুধ জলের অনুপাত কত বলেছে প্রথমে 2:1, ঠিক আছে। এবার কি হয়েছে, জল মেশানো হয়েছে, তাই নতুন অনুপাত কত হয়েছে 1:2। তাহলে একটা জিনিস দেখো, ব্যাপারটা হচ্ছে এখানে যে জল মেশানো হয়েছে কিন্তু দুধের পরিমাণ তো সেম থাকবে, কারণ দুধ মেশানো হয়নি। তাহলে দেখো এখানে দুধ কত আছে 2, এখানে দুধ কত 1, তাহলে এই দুটাকে সমান করতে হবে। তাহলে এই দুটা লসাগু করো, তাহলে 2 1 কত হয়ে যাবে 2, 2 আর 1 লসাগু কত 2 হয়ে যাবে। তাহলে আমাকে দেখো এটা তো 2 আছে, আর 1 2 বানানোর জন্য কি করতে হবে, আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো অনুপাতটা কত হয়ে যায়। তাহলে এবার মিল্ক আর ওয়াটারের অনুপাত কত হয়ে গেল, এটা 2 আর 1 তো থাকবেই, ঠিক আছে। আর এটা কত হলো 2 1 2, আর এটা 2 2 4। তাহলে দেখো দুধের পরিমাণ সেম থাকলো, আর জল এখানে বেড়ে গেল, জল ছিল কত 1, আর এখানে হয়ে গেছে কত 4, তাহলে বাড়লো কত, বেড়েছে আমার 3, বুঝতে পেরেছো। এবারে কি বলেছে, 60 লিটার মিশ্র দুধে দুধ জলের অনুপাত ছিল এত, কত লিটার জল মেশাবো। তাহলে দেখো এখানে মোট মিশ্রণ কত হয়, মোট মিশ্রণ হলো 2 আর 1 মিলে কত হয়, মোট মিশ্রণ হয়ে গেলো 3। তাহলে এই 3-এর ভ্যালু হয়ে গেছে কত 60, তাহলে আমি মিশিয়েছি কত 3, তাহলে 3-এর ভ্যালু কত 60, আর বের করতে হলো না আমাকে, তাহলে 3-এর ভ্যালু আমি 60, তো বুঝে গেছি আমার জল মেশানো হলো কত 60 লিটার, বুঝতে পেরেছ। দেখো 16 নম্বর অঙ্কটি, 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3:7, কত লিটার জল মেশালে নতুন শরবতে সিরাপ জলের অনুপাত 2:5 হবে। তাহলে দেখো অঙ্কটি, দেখো একদিকে আছে সিরাপ, ঠিক আছে, আর একদিকে আছে কি জল। দেখো কি বলেছে, সিরাপ আর জলের অনুপাত বলেছে 3:7, আর তাতে জল মেশানোর পর অনুপাত হয়ে গেছে কত 2:5,
ঠিক আছে। তাহলে দেখো জল মিশিয়েছি কিন্তু সিরাপ মিশিয়েছি কি না, তাহলে সিরাপের পরিমাণটা কী হতে হবে, সিরাপের পরিমাণটা সমান হতে হবে। তাহলে আমাকে সিরাপ এর পরিমাণটাকে সমান করতে হবে। তাহলে দেখো 3 আর 2 এর লসাগু করো, 3 2 এর লসাগু করলে কত হয়, গুণ হয়ে যাবে, যেহেতু মৌলিক গুণ করে কত হলো 6, ঠিক আছে। তাহলে 3কে 6 করতে হবে, 6 করার জন্য 2 দিয়ে গুণ, আর 2কে 6 করতে হবে তাহলে 3 দিয়ে গুণ। তাহলে দেখো এখন সিরাপ আর জলের পরিমাণ কত হয়, সিরাপ আর একদিকে লিখি জল, ঠিক আছে। তো তাহলে সিরাপ কত হয়ে যায় এখানে 6, জল কত হয়ে যায় 7 2 14, আর এখানে কত হয় 6, আর এটা 5 3 15। তাহলে দেখো সিরাপের পরিমাণটা একই থাকলো, কিন্তু জল দেখো জল কত বাড়ে, জল ছিল 14, এখন বেড়েছে কত 15 হয়েছে, মানে বেড়েছে কত 1, ঠিক আছে, বুঝতে পেরেছ, বাড়লো কত 1, কারণ আমি এখানে জল মিশিয়েছিলাম। এবার দেখো 3 আর টোটাল অনুপাতটা কত হয় এখানে 6 আর 14 মিলে কত হলো 20। তাহলে মনে রাখো 20 লিটারের মধ্যে মিশিয়েছি কত আমি 1 লিটার, 20 লিটারের মধ্যে জল মিশিয়েছি কত 1 লিটার। তাহলে এই 20 এখানে 20 মোট হচ্ছে এখানে কত 20, আর বইয়ে মোট বলেছে কত 60। তাহলে এই 20 রিপ্রেজেন্ট করে কাকে 60কে, তাহলে 1 সমান সমান কত হয়ে যাবে 3, বুঝালো, বুঝালো 60/20 হয়ে যাবে। এখানে দেখো না বুঝতে পারলে আবার করে দিই, 60/20 কাটাকাটি করলে কত এখানে হয় 3। তাহলে এই একের ভ্যালু কত হলো 3 লিটার, আর আমি মিশিয়েছি কত 1 লিটার, বুঝতে পারছো, এখানে মাইনাস করে 1 হয়েছে, তাহলে 1 সমান সমান কত 3 হবে, তাই আর বের করতে হলো না, বুঝা গেছে। তাহলে আমি এখানে জল মিশিয়েছি কত 3 লিটার, বুঝেছ। তারপরে দেখো 17 নম্বর অঙ্কটি, এক সংকর ধাতুতে তামা দস্তা নিকেলের অনুপাত 5 3 2। এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আর কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত 5 3 3 হবে। দেখো অঙ্কটি কি বলেছে, মিশ্রণে তামা, হ্যাঁ দস্তা, আর কি আছে নিকেল আছে, ঠিক আছে। তামা দস্তা নিকেলের অনুপাত দিয়ে দেওয়া হয়েছে এখানে 5 3 আর 2, বুঝেছ। এবার দেখো তাতে নিকেল মেশানো হয়েছে, নিকেল মেশানো হয়েছে, মেশানোর পর নতুন অনুপাত কত হয়ে গেছে 5 3 আর কত হয়ে গেছে এখানে 5 3 আর 3, ঠিক আছে। তাহলে দেখো নিকেল মেশানো হয়েছিল কিন্তু তামা আর দস্তা মেশানো হয়নি, এখানেও দেখো অনুপাতটা সেম আছে। তাহলে নিকেল আগে ছিল কত 1, এখন কত হয়েছে 3, তাহলে মিশিয়েছি কত আমি 1 ইউনিট, বুঝা গেছে, মিশালাম কত আমি 1 ইউনিট। আর এখানে মোট মিশ্রণ দেখো, মোট মিশ্রণ দেখো এখানে কত হয় 5 3 আর 2 মিলে কত হলো 10, বুঝা গেছে। তাহলে মোট মিশ্রণ কত 10 ইউনিট। তাহলে এই 10 রিপ্রেজেন্ট করছে কাকে, টোটাল কত বইয়ে বলেছে 100, তাহলে 100 কেজিকে, বুঝা গেছে, টোটাল কাকে বলেছে 100 কেজিকে। তাহলে 1 রিপ্রেজেন্ট করবে কত 100/10কে, মানে কত হলো 10 কেজি, ঠিক আছে। তাহলে একের ভ্যালু কত হলো 10, তাহলে আমি মিশিয়েছি কত ইউনিট 1 ইউনিট, আর একের ভ্যালু কত হলো 10, তাহলে আমি নিকেল মেশালাম কত, উত্তরটি হয়ে গেল কত 10 কেজি। তারপরে অঙ্কটি দেখো, কোনো মিশ্রণে দুধ জলের অনুপাত 2:1, এই মিশ্রণে আরও 2 লিটার দুধ মেশালে দুধ জলের অনুপাত 11:5 হয়, পূর্বে কত লিটার মিশ্রণ ছিল। দেখো তাহলে কী হয়, একদিকে দুধ লিখলাম একদিকে জল লিখলাম, ঠিক আছে। দুধ জলের অনুপাত কত 2:1 দিয়েছি, এবারে ওই মিশ্রণে 2 লিটার দুধ মিশিয়েছি, তাই অনুপাত কত হয়ে গেছে 11:5। তাহলে এখানে দেখো দুধ মেশালাম কিন্তু জল তো মেশায়নি, তাহলে জলের পরিমাণ কি হবে সেম হবে। তাহলে 1 আর 5-এর লসাগু করো, লসাগু করলে কত হলো 5, তাহলে কি করতে হবে আমাকে একে 5 করতে হবে, আর এ অলরেডি 5 আছে, তাহলে এই 1কে 5 করার জন্য এখানে 5 দিয়ে গুণ, আর এ তো 5 আছে তাই একে 1 দিয়ে গুণ। তাহলে দেখো এখন কী হয়, মিল্ক আর ওয়াটারের নতুন অনুপাত কত হলো, দেখো মিল্ক হলো 5 2 10, আর ওয়াটার হলো 5 1 5, আর এখানে দেখো এটা 11 আর 5 আছেই, ঠিক আছে, বুঝা গেল। এবার দেখো জলের অনুপাতটা তো সমান হয়ে গেল, জল সমান করে দিলাম। এবারে মিল্ক 10 ছিল, এখন বেড়ে কত হয়েছে 11 হয়েছে, তাহলে বাড়লো কত, বেড়ে কত হয়েছে 11 হয়েছে, মানে বাড়লো কত ইউনিট 1 ইউনিট, বোঝা গেল। তাহলে আমার এই 1 ইউনিট রিপ্রেজেন্ট করবে কাকে 2 লিটারকে, কারণ আমার এখানে মেশানো হয়েছে 1 লিটার, আর বইয়ে বলেছে কত 2 লিটার, এখানে কত মিশ্রণ হয়েছে 1 ইউনিট, আর বইয়ে বলেছে কত 2 লিটার, তাহলে এই 1 ইউনিট রিপ্রেজেন্ট করে কাকে 2 লিটারকে। আর দেখো আমার এখানে টোটাল মিশ্রণ কত 10 আর 5 মিলে কত হয় 15, মোট মিশ্রণ কত 15 ইউনিট। তাহলে এই 15
রিপ্রেজেন্ট করে কত 15 গুণ 2কে, তাহলে কত হলো 30। তাহলে বলেছে কি পূর্বে কত লিটার মিশ্রণ ছিল, তাহলে বুঝতে পারছো পূর্বে মিশ্রণ কত ছিল, পূর্বে মিশ্রণ ছিল 30 লিটার। 10 আর 5 15, 15কে 2 দিয়ে গুণ করলাম হলো কত 30 লিটার। বুঝতে পেরেছ? আর এখানে চেয়েছে সেটাই, পূর্বে কত মিশ্রণ ছিল, পূর্বে মিশ্রণ ছিল তোমার 30 লিটার। বুঝতে পেরেছ? তারপরে 19 নম্বর অঙ্কটি দেখো কি বলেছে, খাঁটি দুধের সঙ্গে কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যেই বিক্রি করলে 16.23% লাভ হবে। তাহলে মনে রাখো খাঁটি দুধের সঙ্গে কিছু জল মেশালাম আর সেটাকে ক্রয় মূল্যেই বিক্রি করলাম, ক্রয় মূল্যেই বিক্রি করে লাভ হচ্ছে কত 16.23। এর মানে ক্রয় মূল্যে যদি বিক্রি করি তাহলে আমার কি হবে, যে লাভটা হবে সেটা হবে কি জলের পরিমাণটা, তাহলে যে অনুপাতে জল মেশাবো সেটাই আমার কি হবে লাভ হবে। ঠিক আছে, কারণ ক্রয় মূল্য আমি বেশি। তাহলে দেখো কী হয় 16.23% কী হচ্ছে লাভ হচ্ছে। তাহলে যেহেতু শতকরা আছে তাই দিলাম 100। ঠিক আছে, তাহলে এটা পূর্ণটাকে ভাঙো, পূর্ণ ভাঙলে কত 16 3 48 আর 2 50 বাই কত হলো 3, আর নিচে কত আছে এটা 100 আছে দিলাম। তাহলে দেখো 100-র নিচে কেউ নেই, ধরে নিলাম 1। ঠিক আছে, তো এবার এটাকে ভাগ অবস্থায় আছে, এটাকে আমি গুণ অবস্থায় নিয়ে যাবো। 100/1কে গুণ অবস্থায় নিয়ে গেলে কী হবে, উল্টে যাবে, 1 কত হয়ে যাবে 100 হয়ে যাবে। কাটাকাটি করো, কাটলে কত হলো 2। তাহলে মোট অনুপাতটা কত পেলাম বা ভগ্নাংশটা কত পেলাম 6, 1/6। ঠিক আছে, এর মানে 1 লিটার আমি জল মেশাচ্ছি খাঁটি 6 লিটার জলের সাথে, তাহলে অনুপাত দুধের সাথে, তাহলে অনুপাতটা কত হয়ে যাবে 6:1। যেহেতু আমার এখানে অনুপাত চেয়েছে, অনুপাতটা হয়ে গেলো 6:1। তারপর 20 নম্বর অঙ্কটি দেখো, খাঁটি সোনার সাথে কি অনুপাতে তামা মিশিয়ে খাদযুক্ত সোনার ক্রয় মূল্যে বিক্রি করলে 25% লাভ হবে। এখানে দেখো 19 নম্বর অঙ্ক যেভাবে করেছি সেভাবে এটি হবে, একই অঙ্ক। এখানে বলেছে দেখো সোনাতে তামা মিশিয়েছি আর সেই তামাটাকে আমি সেই সোনাটাকে আমি কী করলাম 25% লাভে বিক্রি করলাম, কিন্তু ক্রয় মূল্যতেই বিক্রি করলাম, ক্রয় মূল্যতেই বিক্রি করলাম। আর লাভ যদি হয় তাহলে কি হবে, যে লাভটা হয়েছে সেটা আমি তামার দাম পেয়েছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো 25% লাভ হয়েছে। ঠিক আছে, 25% লাভ হয়েছে মানে 25 টাকা লাভ হয়েছে কত টাকার উপরে, 100 টাকার উপরে। এর মানে 100 কেজিতে সোনাতে 25 কেজি কী মেশানো আছে, তামা মেশানো আছে। কাটারি করো 1 আর এটা হয়ে গেলো কত 4। তাহলে অনুপাতটা কত হলো 4:1, কারণ 4 অনুপাত খাঁটি সোনার সাথে 1 অনুপাত কী মেশাচ্ছি আমি, তামা মেশাচ্ছি, বলে অনুপাত কত হয়ে যাবে 4:1। উত্তর হয়ে যাবে তোমার অপশান ডি। তারপর দেখো 21 নম্বর অঙ্কটি, 10,000 টাকায় একটি টেপ রেকর্ডার সহ টিভি কিনে টেপটিকে 20% লাভে, টিভিটিকে 10% লাভে বিক্রি করলে মোটের ওপরে 12% লাভ হচ্ছে। টিভির ক্রয় মূল্য কত? দেখো অঙ্কটি কী হয়, একদিকে লেখো টেপ আর একদিকে লেখো তুমি টিভি। ঠিক আছে, টেপে দেখো লাভ কত হচ্ছে, টেপটিতে লাভ হচ্ছে 20% আর টিভিতে লাভ হচ্ছে কত 10%। আর ওভারঅল মোটের উপরে লাভ, তোমার মোটের উপরে লাভ কত বলেছে 12%। ঠিক আছে, মোটের উপরে যেটা বলবে সেটাকে মিডিলে রাখবো। এবার দেখো বহিরগুণন করো, বহিরগুণন বলছি এলিগেশন করো। এটা মাইনাস করলে কত হলো 2 আর এটা থেকে এটা মাইনাস করলে কত হলো 8। ঠিক আছে, তাহলে এদের অনুপাত কত হয়, অনুপাত হয়ে গেল 2 2, 2 দিয়ে 4, অনুপাত কত হলো 1:4। বুঝা গেছে? তাহলে এবারে মোট দাম বলেছিল, মোট দাম কত, এই টেপ আর টিভি মিলিয়ে মোট দাম কত বলেছে 10,000। আর এখানে দেখো মোট অনুপাত কত 5, মোট অনুপাত কত 1 আর 4 মিলে কত হলো 5। তাহলে এই 5 রিপ্রেজেন্ট করছে কাকে, 10,000কে। ঠিক আছে, এই 5 রিপ্রেজেন্ট করছে কাকে, 10,000কে। তাহলে 1 সমান কত হয়ে যাবে 10,000/5। ঠিক আছে, আর আমার চেয়ে নেওয়া হয়েছে কার দাম, চেয়েছে টিভির দাম। টিভির দামটা কত এখানে 4, টিভি কাকে বলছে, টিভি প্রকাশ করছে কাকে 4কে। তাহলে এই 4-এর ভ্যালু কত, তাহলে 4-এর ভ্যালু কত হবে দেখো, 4 দিয়ে কাটাকাটি করো, গুণ করে দাও কাটাকাটি করে। তাহলে 2 দিয়ে কাটলে কত, 5 দিয়ে কাটলে 5 দিয়ে 10, 2000 আর 2 4 8, মানে কত হয়ে যাবে 8,000। বুঝতে পেরেছ? তাহলে টিভির দাম হয়ে যাবে কত 8,000। বুঝেছ? তারপরের অঙ্কটি দেখো 22 নম্বর, এক ব্যক্তি 500 টাকায় 2টি পেন কিনে প্রথমটি 10% লাভে, দ্বিতীয়টি 2% ক্ষতিতে বিক্রি করে মোটের ওপর 5.2% লাভ করে
প্রথম পেনটির ক্রয় মূল্য কত? দেখো অঙ্কটি কীভাবে হবে। দেখো ফার্স্ট পেন ধরলাম এদিকে, আর এদিকে সেকেন্ড পেন, ঠিক আছে। ফার্স্ট পেনে তোমার লাভ হচ্ছে কত? 10%। সেকেন্ড পেনে লাভ হচ্ছে কত? 2%। লাভ না, সরি, এটি ক্ষতি আছে, তাই এটি মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আর দুটি থেকে মোট লাভ হচ্ছে কত? মোট লাভ হচ্ছে 5.2%, ঠিক আছে। এবার এলিগেশন করো। এবার এলিগেশন করলে যে অনুপাতটা আসবে সেটা অনুপাতটা হয়ে যাবে কি দুজনের ক্রয় মূল্যের অনুপাত হয়ে যাবে। এবার এলিগেশন করো। দেখো 10 থেকে 5.2 বাদ গেলে কত হয়ে যাবে? 4.8। আর এটা কত হবে? -2। আর 5.2 এর মধ্যে পার্থক্য কত? দেখো 5.2 থেকে -2 এর পার্থক্য কত? -2, ঠিক আছে। তো তাহলে কি পার্থক্য বের করছি যেহেতু, তাই এখানে মাইনাস দিব। তাহলে কত হলো? 5.2, আর এটা মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এটা কত হবে? 7.2। বোঝা গেছে? তাহলে এটা হয়ে গেল কত? 7.2। এবার দেখো দশমিক সরাও, ঠিক আছে। এই দুটো যোগ হয়ে 7.2 হয়েছে। এবার দশমিক সরে গেল যেহেতু একটার পরে। এবার অনুপাত করো। অনুপাত করলে কত হয়? কাটাকাটি করো। 24×3 আর 24×2 48। 24×3 72, 24×2 48। অনুপাত কত হলো? 3:2। এবার দেখো বলেছে এই দুটি পেনের মোট দাম কত? 500 টাকা। আর এখানে দেখো মোট অনুপাত কত? 5। তাহলে এই 5-এরই ভ্যালু কত বলবে? এই 5-এরই ভ্যালু হয়ে যাবে কত? 500। এই 5-এরই ভ্যালু কত হয়ে যাবে? 500, ঠিক আছে। তাহলে একের ভ্যালু কত হয়ে গেল? একের ভ্যালু হয়ে যাবে তোমার 100, ঠিক আছে। তাহলে 5 রিপ্রেজেন্ট করছে কাকে? 500-কে, কারণ মোট দাম বলেছে 500, আর এখানে মোট কত? 500। তাই 5 = কত? 500। এক ভ্যালু কত হয়ে গেল? 100। আর আমার চেয়েছে এখানে কি? এখানে চেয়ে নেওয়া হয়েছে প্রথম পেন। প্রথম পেন কত? 3। তাহলে 3-এর ভ্যালু কত হয়ে যাবে? 3 × 100 = 300। বুঝা গেল? তাহলে প্রথম পেনের ক্রয় মূল্য কত? প্রথম পেনের ক্রয় মূল্য হয়েছে তোমার 300 টাকা। বুঝেছ? 23 নম্বর, এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করে 6% লাভ করেন। যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি কিছু চিনি 12% লাভে বিক্রি করেন, তাহলে কত কেজি তিনি 12% লাভে বিক্রি করেছিলেন? ঠিক আছে, তাহলে তিনি কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেন। দেখো অনুপাতটি কীভাবে বের করব বা অঙ্কটি কীভাবে হয়। দেখো কিছু চিনি 3% ক্ষতিতে বিক্রি করে, ঠিক আছে, আর বাকি চিনি 12% লাভে বিক্রি করে, ঠিক আছে। আর এই কোটা থেকে বিক্রি করার ফলে টোটালে মোটের উপরে লাভ হচ্ছে কত? 6%। মোটের উপরে লাভ হচ্ছে কত? 6%, ঠিক আছে। আর এটা ক্ষতি আছে বলে এটাকে মাইনাস দিলাম, ঠিক আছে। এবার এলিগেশন করো। মাইনাস দিয়েছি, এবার এলিগেশন করো। এলিগেশন করলে কী হয়? 12 থেকে 6 বাদ দিলে কত হয়? 6। আর এটা -3 আর 6-এর পার্থক্য কত হয়ে যাবে? 9, ঠিক আছে। মাইনাস আছে তাই কী হবে? দুটিকে যোগ হয়ে যাবে। এবার দেখো অনুপাত কত হলো? অনুপাত হয়ে গেলো 3-2 আর 3-3 9। তাহলে অনুপাত কত হলো? 2:3। আর দেখো এখানে মোট অনুপাত কত হয়? তাহলে মোট অনুপাত হলো 5, আর বইয়ে মোট বলে দিয়েছে কত কেজি? 60 কেজি। তাহলে এই 5 রিপ্রেজেন্ট করছে কাকে? 60 কেজিকে। তাহলে এক সমান কত হয়ে যাবে? 12×5 = 60, মানে হয়ে গেলো 12। একের ভ্যালু কত? 12। এবার চেয়েছে কি 12% লাভে কত কেজি চিনি বিক্রি করছিল? 12% মানে কি? এটাকে বোঝাচ্ছে। আর এদিকে দেখো কে আছে? 3। তাহলে এই 3 সমান কত? তাহলে 3 সমান কত হয়ে যাবে? 12×3 = 36। বুঝেছো? তাহলে 36 কেজি চিনি 12% লাভে বিক্রি করেছিল। হয়েছে, উত্তর হয়ে যাবে তোমার সি। তারপরে অঙ্কটি দেখো 24 নম্বর, এক দোকানদার 1000 টাকার ডাল কিনে প্রথম মাসে কিছু ডাল 20% ক্ষতি লাভে আর বাকি দ্বিতীয় মাসে 5% ক্ষতিতে বিক্রি করে। মোটের ওপরে তার 20 টাকা ক্ষতি হয়। তাহলে 5% ক্ষতিতে কত টাকার ডাল বিক্রি করেছিলেন? দেখো কীভাবে অঙ্কটি হবে। কিন্তু এখানে একটু বলে দিই, এখানে দেখো 20% লাভ দেওয়া আছে, বাকিটা 5% ক্ষতি দেওয়া আছে, কিন্তু মোটের ওপর যেটা দেওয়া আছে সেটা টাকায় দেওয়া আছে। তাহলে আমাকে কী করতে হবে? যেহেতু দুটো শতকরা আছে, তাহলে টাকাটাকে প্রথমে আমাকে কী করতে হবে? শতকরায় নিয়ে আসতে হবে। তাহলে দেখো এটা ফার্স্ট মান্থ আর এ হচ্ছে সেকেন্ড মান্থ। ফার্স্ট মান্থে যে ডাল বিক্রি করে তাতে লাভ হয়েছে আমার 20%। দ্বিতীয় মান্থে যেটা বিক্রি করে সেটাতে ক্ষতি হচ্ছে 5% ক্ষতি হচ্ছে, তাই এটাকে মাইনাস দিলাম। এবার দেখো মোটের ওপরে হচ্ছে কি 20 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে মোটের ওপরে 20 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে মোট টাকা কত? 1000 টাকা। তাহলে 1000 টাকায় ক্ষতি হচ্ছে কত? 20 টাকা। তাহলে 100-তে কত? 100-তে কত? দেখো কাটাকাটি যায়, কেটে কত হলো আমার? 2%। তাহলে 100-তে ক্ষতি কত হলো? 2%। তাহলে এই ক্ষতি হচ্ছে 2%, ঠিক আছে। টাকা আমি কী বললাম? তাহলে পার্সেন্টেজে নিয়ে আসলাম।
বোঝা গেলো পার্সেন্টেজে কীভাবে আসলো। তাহলে ক্ষতিটা হয়ে গেলো 2%। এবার ডিস্টেন্স বের করো। এবার তোমার এলিগেশনে আসো। দেখো এলিগেশন করলে কি হয়, তাহলে দেখো 20 আর -2 এর পার্থক্য কত হয়ে যাবে 22, ঠিক আছে, সাইন বিপরীত আছে তাই যোগ হবে। আর এখান দেখো -5 আর -2 এর পার্থক্য কত হয়ে যাবে তোমার 3, ঠিক আছে। তো কীভাবে দেখো -5 আর -2 এর পার্থক্য বের করতে বলেছে। দেখো -5 মাইনাস মাইনাসে +2, তাহলে 5 থেকে 2 বাদ গেলে কত হলো -3, ঠিক আছে। তাহলে এখানে কত হলো -3, তাই এখানে 3 দিয়েছি, বোঝা গেছে। তাহলে অনুপাতটা কত হয়ে গেল 3:2। এবার দেখো কি বলেছে, তাহলে এখানে টোটাল কত হয় 3 আর 3:22, 3 আর 22 মিলে কত হলো 25, 3 আর 22 মিলে কত হলো 25, মোট অনুপাত কত 25। তাহলে এই 25 রিপ্রেজেন্ট করছে কাকে, মোট এখানে যত বলেছে, মোট বলেছে কত 1000 টাকা, তাহলে 1000কে, তাহলে 1 রিপ্রেজেন্ট করবে কত 1000 টাকা বাই 25। আর আমার চেয়েছে কত 5% ক্ষতিতে, তাহলে 5% ক্ষতিতে বিক্রি করছে কত, দেখো অনুপাতটা আসছে কত 22 ইউনিট, ঠিক আছে। তাহলে এই 22-এর ভ্যালু কত, তাহলে 22-এর ভ্যালু কত হয়ে যাবে, একে 22 দিয়ে গুণ করো, 25 দিয়ে কাটলে কত হয় 25, 40-এ 1000, তাহলে 40 গুণ 22 কত হয় 480 টাকার। তাহলে কী হলো অঙ্কটি, তাহলে 880 টাকার ডাল 5% ক্ষতিতে বিক্রি করেছিল, বুঝতে পেরেছ। দেখো তারপরে অঙ্কটি, এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপরে 15% লাভ হবে। তাহলে অঙ্ক দেখো কীভাবে হয়। দেখো অঙ্কটি অবশ্যই ইন্টারেস্টিং আছে। দেখো 2/7 অংশ, ঠিক আছে, 2/7 অংশের মধ্যে এই 2 অংশ যেটা আছে একে কী করেছে 10% ক্ষতিতে বিক্রি করেছে, ঠিক আছে, এটাকে 10% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে 7 ভাগের মধ্যে 2 ভাগ যদি 10% ক্ষতিতে বিক্রি করে, তাহলে বাকি থেকে যায় কত 5 ভাগ। এই 5 ভাগটিকে কত পার্সেন্ট লাভে বিক্রি করছে আমাকে সেটা বের করতে হবে। আর টোটাল কত আছে 7 ভাগ, তো এই 7 ভাগের উপরে টোটাল লাভ হচ্ছে কত 15%, বলেই দিয়েছে, ঠিক আছে, 15% লাভ হচ্ছে, ঠিক আছে। এবার দেখো অঙ্কটি কীভাবে হবে। তাহলে মনে রাখবে এখানে 7 ভাগ যে আছে কি আমি 700 ধরে নিব, যেহেতু শতকড়ায় আছে আমার সুবিধা হবে কাটাকাটি করতে। আর 5কে আমি 500 ধরে নিব, আর 2কে কত ধরে নিব 200, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো অঙ্কটি কীভাবে হবে। তাহলে দেখো 700 টাকাতে 15% লাভ হচ্ছে, কত পার্সেন্ট লাভ 15%, তাহলে টোটাল লাভ কত, দেখো টোটাল লাভ কত, দেখো 700 এর 15% আগে বের করে নাও একটি আলাদা জায়গায়। দেখো কী হয়, শূন্যগুলো কাটা গিয়ে হয়ে যাচ্ছে কত 7×5 15, 7 105 টাকা, তাহলে লাভ কত হলো 105 টাকা। এটা হচ্ছে কি মোটের ওপরে লাভ, 700 টাকায় 15% লাভ হয়েছে, মানে মোটের ওপরে লাভ হয়েছে কত 105 টাকা। এবার তার মধ্যে 2 ভাগ মানে 200 টাকায় ক্ষতি হয়েছে কত 10% ক্ষতি হয়েছে, তাহলে 200 এর 10% কত, 200 এর 10% হয়েছে তোমার 20 টাকা, তাহলে আমার 20 টাকা কী হয়েছে ক্ষতি হয়েছে। তাহলে বাকি কত থাকে, বাকি থাকে 500 টাকা। এতে কি লাভে বিক্রি করলে মোটের ওপরে আমার 105 টাকায় লাভ থাকবে। তাহলে দেখো এটিতে ক্ষতি হয়েছে না, তাহলে এখানে কি হবে লাভ যেটা হবে বেশি হতে হবে এটা থেকে, ঠিক আছে। তাহলে কি হয় এখানে কি লাভে বিক্রি করলে, এই 500 টাকাকে কী লাভে বিক্রি করলে মোটের ওপরে আমার 105 টাকা লাভ হবে। দেখো আমি বলি এখানে 125 টাকায়, কীভাবে দেখো টোটালের লাভ কত 105 টাকা, ঠিক আছে। আর এই অংশটাকে আমি বিক্রি করলাম 125 টাকায়, আর 2 ইউনিটকে আমি যদি 20 টাকা ক্ষতি করে দিই তবুও আমার দেখো লাভ কত থেকে যায় 105 টাকা থেকে যায়, ঠিক আছে। এর মানে এই দুটোকে যোগ করে এখানে বসবে, ঠিক আছে। তো বুঝতে পেরেছো। তাহলে দেখো 500 টাকার উপরে লাভ হয়েছে কত 125 টাকা, তাহলে 125 টাকার লাভ হচ্ছে কতর মধ্যে টোটালে 500-র মধ্যে, তাহলে 100-তে কত কাটার করো, ঠিক আছে, 5 দিকে কাটলে কত হলো 25%, তাহলে মোটের ওপরে আমি যে টাকাটা থেকে গেল, ঠিক আছে, এই অংশটিকে বা 5/7 অংশটিকে, বাকি অংশটিকে আমি 25% লাভে বিক্রি করেছি। তারপর দেখো 26 নম্বর, এক ব্যক্তি 2 বই মোট 600 টাকায় কেনেন। প্রথম বই 20% ক্ষতিতে, দ্বিতীয় বই 60% লাভে বিক্রি করলে মোটের ওপরে তার লাভ বা ক্ষতি হয় না, কোনো লাভ বা ক্ষতি হয় না। প্রথম বইয়ের ক্রয় মূল্য কত, তাহলে দেখো প্রথম বই টোটাল দাম কিন্তু 600 টাকা, ঠিক আছে। আর এখানে ফার্স্ট বই দেওয়া আছে আর সেকেন্ড বই দেওয়া আছে। দেখো ফার্স্ট বইয়ে ক্ষতি হচ্ছে কত 20%, এটা ক্ষতি মাইনাস
ঠিক আছে। আর এটা লাভ হচ্ছে কত, লাভ হয়ে যাচ্ছে তোমার দ্বিতীয় বইয়ে 60%, ঠিক আছে। আর মোটের ওপরে কোনো ক্ষতি বা লাভ হচ্ছে না মানে জিরো, লাভ ক্ষতি হচ্ছে না মানে জিরো। এবার এলিগেশন করো, এলিগেশন করলে দেখো এখান থেকে 60 আসবে, এখানে এদিক থেকে যদি এলিগেশন করা যায় তাহলে কী হয়, মাইনাস হয়ে 20 আসবে। তাহলে অনুপাত কত হলো, 0 0 কেটে গিয়ে 3 2 6 আর 2 1 2, বুঝা হলো। তাহলে অনুপাত কত হলো, 3:1। এবার চেয়েছে কি, এবার চেয়েছে প্রথম বইটির ক্রয় মূল্য কত। প্রথম বইটির ক্রয় মূল্য আমি এখানে 3 ইউনিট পাচ্ছি, আর এখানে টোটাল ইউনিট করতে হলো 3 আর 1 মিলে কত হলো 4, ঠিক আছে। তাহলে এই 4 রিপ্রেজেন্ট করছে কাকে, 600কে, কারণ এখানে মোট 4 আর এখানে মোট কত বলেছে 600, তাহলে 4 রিপ্রেজেন্ট করছে 600কে। তাহলে এই একের ভ্যালু কত হয়ে যাবে, একের ভ্যালু হয়ে যাবে 600কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, ভাগ করলে হয়ে গেলো তোমার 150। এবার চেয়েছে কার দাম, ফার্স্ট বইয়ের দাম। ফার্স্ট বইয়ের দাম কত, একের ভ্যালু যদি 150 থাকে তাহলে 4-এর ভ্যালু 3-এর ভ্যালু কত হয়ে যাবে, 150 দিয়ে যদি গুণ করি তো কত হয়ে যাবে 450 টাকা। তাহলে প্রথম বইয়ের দাম কত, 450 টাকা। তারপর দেখো 27 নম্বর অঙ্কটি, এক ব্যক্তি একটি দ্রব্যের 3/4 অংশ 30% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করলে মোটের ওপরে 200 টাকা লাভ হয়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল। দেখো 3/4 অংশ, 3/4 অংশ, ঠিক আছে। তাহলে 3/4 অংশের মধ্যে 3 ভাগ, 4 অংশের মধ্যে 3 অংশটিকে কী করেছে 30% লাভে, 30% লাভে। এর বাকি অংশ কত, 4 ভাগের মধ্যে 3 ভাগ 30% লাভে, তাহলে 1 ভাগ কত হলো, 1 ভাগ হলো 10% ক্ষতিতে, ঠিক আছে। ক্ষতি হতে মানে মাইনাস ধরে নিলাম, ঠিক আছে। আর ওভারঅল মোটের উপরে লাভ হচ্ছে কত, 200 টাকা। এবার দেখো অঙ্কটা কীভাবে হবে। তাহলে আমি 4কে 400 ধরলাম, 3কে 300 ধরলাম, 1কে 100 ধরবো, কারণ সুবিধার জন্য, হিসাবের সুবিধা হবে, কাটাকাটি সুবিধা হবে। তাহলে দেখো, তাহলে এখানে কি হয়, 3 ভাগ যে আছে, তাহলে 300 যদি ধরি, 330% কত, 330% হয়ে যাবে তোমার 90 টাকা, ঠিক আছে। দেখো 300 এর 30% কত, 30% যদি করে যায় তাহলে কত হয়ে যাবে, 0 0 কেটে গিয়ে 90 টাকা, ঠিক আছে। আর বাকি কী থাকলো, 1 ভাগ। এই 1 ভাগ মানে কি 100টাতে বিক্রি করে ক্ষতি হচ্ছে কত, 10%। তাহলে 100-র 10% কত, 10 টাকা। তাহলে এটা কি ক্ষতি আছে, ঠিক আছে। এবার দেখো কী হয়, এখানে টোটাল ক্রয় মূল্য কত হয়ে গেল, টোটাল ক্রয় মূল্য হয়ে গেলো 400, কারণ 400 ছিল, 4-এর ভ্যালু 400। আর এখানে টোটালে লাভ কত হচ্ছে, এটা হচ্ছে 90 লাভ হয়েছিল, আর এখানে 10 টাকা ক্ষতি হয়ে গেছিলো। তাহলে টোটালের উপরে বেঁচে গেলো তার কাছে কত, 10 টাকা, ঠিক আছে। 90 টাকা লাভ, আর দ্বিতীয়বারে বিক্রি করে কত হয়েছে, 10 টাকা ক্ষতি, মানে টোটাল তার কাছে বাঁচে কত লাভ, 80 টাকা, ঠিক আছে। তাহলে দেখো কি হয়, এবারে বইয়ে বলে দিয়েছে যে টোটালে ওর মোটের উপরে লাভ হয়েছে কত, 200, আর আমার এখানে কত পাচ্ছি, 80। তাহলে এই 80 রিপ্রেজেন্ট করছে কাকে, 200কে। তাহলে 1 রিপ্রেজেন্ট করবে কাকে, 80/200/80কে। আর তোমার দেওয়া আছে কত, ক্রয় মূল্য 400, ঠিক আছে। তাহলে 400 রিপ্রেজেন্ট করবে কাকে, দেখো কাটাকাটি করো, এটা দিয়ে কাটলে করতে হলো, এটা 5, ঠিক আছে। তো 80 5 400, তাহলে গুণ করো কত হয়, 200 আর 5 গুণ করলে হয়ে যাবে তোমার 1000, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য কত হয়ে গেলো, জিনিসটির ক্রয় মূল্য হয়ে গেলো 1000 টাকা। নম্বর করে দেখো, এক ব্যক্তি 1000 টাকায় কিছু লেবু কিনে 2/3 অংশ 15% লাভে, বাকি অংশ 10% লাভে বিক্রি করে সর্বসাকুল্যে তার লাভ কত, ঠিক আছে। তাহলে সর্বসাকুল্য মানে মোটের উপরে লাভ চেয়েছে। তাহলে দেখো 3 ভাগের মধ্যে 2 ভাগ বিক্রি করছে কত পার্সেন্ট লাভে, 15% লাভে। তাহলে 3 ভাগের 2 ভাগ 15%, তাহলে বাকি থাকলো কি 1 ভাগ। এই 1 ভাগ কত লাভে বিক্রি করবে, 10% লাভে বিক্রি করবে বলেছে। তাহলে হিসাবের সুবিধার জন্য 3কে আমি 300, 2কে 200 আর 1কে 100 ধরবো। তাহলে দেখো 2 ভাগ মানে 200তে লাভ হচ্ছে কত, 15%। তাহলে 200-র 15% মানে কি 30 টাকা, ঠিক আছে। আর 1 ভাগ মানে কি 100 এর 10% কত হয়, 100 10% হয়ে গেলো 10 1 10 টাকা, ঠিক আছে। 10% মানে 10 টাকা। তাহলে দেখো 300 টাকা, এদিকে কত হলো 200 আর 100 মিলে কত হলো 300 টাকা। তাহলে টোটাল টাকা কত হলো 300। তাহলে টোটাল ক্রয় মূল্য 300, 300তে লাভ হচ্ছে কত, 40 টাকা, ঠিক আছে। 300তে লাভ হচ্ছে কত, 40 টাকা। সেটাই করি আমি, তাহলে লিখলাম 300তে লাভ হলো 40 টাকা। তাহলে একে লাভ হবে কত, 40/300 টাকা, ঠিক আছে। তাহলে 100তে লাভ কত, 100তে লাভ হবে কত, 100 দিয়ে গুণ করে, 100তে যেহেতু শতকরা করতে বলেছে, তাহলে কত হলো, এটা 40/3। কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে, এখানে তোমার ভাগ করলে হয়ে যাবে 13/1/3, ঠিক আছে। তাহলে আমার হয়ে গেলো পার্সেন্টেজ কত, 13/1/3%। দেখো তারপরে 29 নম্বর অঙ্কটি,
এক ব্যক্তি 500 টাকায় কিছু লেবু কিনে 5/7 অংশ 20% লাভে এবং 2/7 অংশ 10% ক্ষতিতে বিক্রি করলো, মোটের ওপরে তার লাভ বা ক্ষতি কত হয়? দেখো তাহলে বলি 5 ভাগ 7 ভাগের মধ্যে 7 ভাগের মধ্যে 5 ভাগ 20% লাভে, এটাকে 20% লাভে, তাহলে বাকি কত থেকে যায় 2 ভাগ। 7 ভাগের মধ্যে 5 ভাগ বিক্রি করেছে 20%, আর তাহলে বাকি থেকে গেল কত 2 ভাগ। এই 2 ভাগকে বিক্রি করেছে কত পার্সেন্ট লাভে, ক্ষতিতে 10% ক্ষতিতে, ঠিক আছে, ক্ষতি মাইনাস, ঠিক আছে। এবার দেখো তাহলে হিসাবের সুবিধার জন্য একে 700, একে 500, একে 200 ধরে নিব। তাহলে দেখি এখানে যে 5 ভাগ মানে 500, 500 টাকায় লাভ হচ্ছে কত 20% লাভ, মানে কত টাকা হয় 500-র 20% কত, কাটারি করো এখানে, 500-র 20% হয়ে গেল তোমার 100 টাকা। তাহলে এখানে লাভ হয়েছে কত 100 টাকা। এবারে থাকে কত 2 ভাগ মানে 200, 200তে লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে না, এটা ক্ষতি হয়ে আছে -10%, ঠিক আছে। তাহলে 200 এর 10% কত হয়, 200 এর 10% হয়ে যাবে তোমার 20 টাকা, ঠিক আছে। তাহলে এটা 20 টাকা কী আছে, ক্ষতি আছে বলেই মাইনাস করলাম। এবার টোটাল করি, টোটাল দেখো 500 আর 200 মিলে কত হলো 700 টাকা, টোটাল ক্রয় মূল্য হলো 700 টাকা। তো 700 টাকায় আমার লাভ হচ্ছে কত, দেখো 500 টাকা 100 টাকা লাভ হয়েছিল, 20 টাকা ক্ষতি হয়ে গেছে, তবুও আমার কাছে কত লাভ থেকে যায় 80 টাকা থেকে যায়, ঠিক আছে। এবার চেয়েছে কি, আমার চেয়েছে মোটের ওপরে লাভ বা ক্ষতির কত হার চেয়েছে, দেখো তাহলে 700 টাকায় লাভ কত থেকে গেছে আমার 80 টাকা, 1 টাকায় লাভ কত থাকবে 80/700, আর আমি শতকরা বের করছি তাই 100তে, তাহলে 100তে কত, তাই 100 দিয়ে গুণ করলাম, গুণ করলে কত হয়, জিরোগুলো কেটে গেল, থাকলো কত 80/7%, এটা কি লাভ, ঠিক আছে, কারণ আমার লাভ থেকে গেছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে লাভ, উত্তর হয়ে গেল আমার ডি, 29 নম্বরের হবে ডি। ঠিক করে দেখো 30 নম্বর অঙ্কটি, এক ব্যক্তি 10 টাকা কেজি ধরে 80 কেজি আলু কিনে 30 কেজি আলু 25% লাভে বিক্রি করলো, বাকি আলু প্রতি কেজি কত টাকা ধরে বিক্রি করলে মোটের ওপরে 35% লাভ হবে। দেখো অঙ্কটি কী হবে, দেখো 80 কেজি আলু 10 টাকা কেজি ধরে, মোটের ওপরে কত ক্রয় মূল্য 800 টাকা, ঠিক আছে, মোট ক্রয় মূল্য কত হলো 800 টাকা। এবারে 30 কেজি তার মধ্যে 10 টাকা কেজি ধরে, মানে ক্রয় মূল্য 300 টাকা, আর 50 কেজি বাকিটা থাকলো 10 টাকা কেজি ধরে কত হয় 500 টাকা, ঠিক আছে। এবার দেখো 800 টাকাতে বিক্রি করে তার লাভ কত হয়েছে, 800 টাকাতে বিক্রি করে তার লাভ হয়েছে মোটের উপরে 35%। তাহলে 800 এর 35% কত বের করো, 800 এর 35% হয়ে গেলো তোমার, শূন্যগুলো কাটা যাবে, তাহলে থেকে গেলো গুণ করলে 280 টাকা, ঠিক আছে। তাহলে মোটের ওপরে লাভ কত হয়েছে তার, মোটের ওপর লাভ হয়েছে তার 280 টাকা, ঠিক আছে। এবার তার মধ্যে 300 টাকা ক্রয় মূল্যটাকে বিক্রি করে তার লাভ হয়েছে কত 25%, তাহলে 300 এর 25% কত হয় 75 টাকা, ঠিক আছে। এবার দেখো বাকি যেটা থেকে যায় কত 500, ঠিক আছে, 500 টাকার জিনিস, সেই জিনিসটাকে কত পার্সেন্ট লাভে বিক্রি করতে বলেছে সেটাকে বলে দেয়নি, ঠিক আছে, সেটাকে বলা হয়নি। এবারে দেখো কী হয়, এবারে এই জিনিসটাকে যে পার্সেন্টেজে লাভ বিক্রি করবে বা কত পার্সেন্টে বিক্রি করলে টোটালে মানে 280 টাকা লাভ হবে, মোটের ওপরে 280 টাকা লাভ হবে। তাহলে দেখো এখানে কত হওয়া উচিত, মানে এটা কি হবে, এটা আর এটা মিলে এটা দাম হবে, কারণ দেখো 300 টাকা আর 500 টাকাতে 800 টাকা হয়, তাহলে এটা কি হবে, এই দুটো মিলে হবে। তাহলে এখানে কত হওয়া উচিত, এখানে হওয়া উচিত দেখো 205 টাকা, কারণ 205 আর 75 মিলে কত হয় 280 টাকা। তাহলে কি হয় 500 টাকায় লাভ হলো কত 205 টাকা, 500 টাকায় লাভ কত 205 টাকা। দেখো তাহলে কি হয়, 500 টাকায় লাভ হয়ে গেছে তোমার 205 টাকা, ঠিক আছে। তাহলে 1 টাকার লাভ কত হবে 205/500। আর দেখো প্রতি কেজি আলুর দাম কত ছিল 10 টাকা না, তাহলে আমি 10 ধরে করব, তাহলে 10 টাকায় লাভ হয় কত 205/500 গুণ 10, ঠিক আছে, শূন্যগুলো কাটা যায়, এখান থেকে কাটাকাটি করলে 5 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে কত হলো, এটা 5 4 20 আর 1 5 কে 5 মানে কত হলো 41/10। চলো 41কে 10 দিয়ে ভাগ করলে কত হবে 4.1, ঠিক আছে, কারণ 10-এ একটা শূন্য 0.1 ঘুরে গিয়ে হয়ে যাবে 4.1, ঠিক আছে। তাহলে 10 টাকায় লাভ হচ্ছে কত 4.1, তাহলে 10 টাকা ক্রয় মূল্য ছিল আর লাভ হলো কত আমার 4.1, তাহলে বিক্রয় মূল্য চেয়েছে, ঠিক না। তাহলে দেখো বিক্রয় মূল্য, তাহলে প্রতি কেজির বিক্রয় মূল্য কত হয়ে যাবে, তাহলে বিক্রয় হয়ে যাবে দেখো ক্রয় মূল্য যোগ 4 টাকা 10 পয়সা মিলে কত হলো 14 টাকা 10 পয়সা, ঠিক আছে, শূন্য দিতে পারি আমি, এটা হচ্ছে তোমার বিক্রয় মূল্য, ঠিক আছে। বুঝতে পেরেছো অঙ্কটি?